সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক মণ্ডলী, আপনি যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক তথ্য দেব যেগুলো আপনার জানা প্রয়োজন, এবং এর পূর্বে যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন এইসব ব্যাপার জানার জন্য। তো আপনাদেরকে জানিয়ে দেব ওবিসি সার্টিফিকেটের ব্যাপারে একদম অথেন্টিক তথ্য দেব, এবং যেগুলো দেব সেগুলোই কিন্তু আপনাদেরকে পরবর্তী স্টেপে করতে হবে। প্রথমত আপনাদেরকে দেখাবো যে ওবিসি সার্টিফিকেট অনেকের রয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে অনেক সার্টিফিকেট পদবি রয়েছে যারা ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত, কিন্তু বর্তমানে সকলের ওবিসি আর নেই। অনেক ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তো বর্তমানে ফাইনাল ওবিসি লিস্টে কোন কোন কাস্ট কমিউনিটি জায়গা পেয়েছে, অর্থাৎ কোন কোন পদবি জায়গা পেয়েছে বর্তমান ওবিসি লিস্টে, এবং এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত, আপনি কিন্তু ওবিসি সার্টিফিকেট, আপনার ওবিসি সার্টিফিকেটটি গ্রহণ করা হবে। এবার অনেকে বলছে কি দাদা, আমি ওবিসি বি ছিলাম, রিভ্যালিডেশন করেছিলাম, এখন তো আর ওবিসি এ বা বি নেই, সেক্ষেত্রে আমাকে কি আবার নতুন করে সার্টিফিকেট বানাতে হবে না রিভ্যালিডেশন করতে হবে? তো দেখুন, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওবিসি পোর্টালে যদি আপনি আবেদন করতে যান, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি এবং ওবিসি, এক্ষেত্রে কোনো প্রকার দেখতে পাচ্ছেন যে ওবিসি এ নেই এবং ওবিসি বিও কিন্তু নেই, দুটোই কিন্তু উঠে গিয়েছে, একটাই মাত্র, সেটা কিন্তু ওবিসি। এখন আপনাদের যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনারাই শুধুমাত্র, আপনার সার্টিফিকেটে আর ওবিসি এ থাকবে না এবং ওবিসি বিও থাকবে না, শুধুমাত্র ওবিসি কথাটি উল্লেখ থাকবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কারা ওবিসি সার্টিফিকেটের বর্তমানে অন্তর্গত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেব যে বর্তমান যে ভ্যাকেন্সিগুলো বার হবে বা গভর্নমেন্টের তরফ থেকে আপনাদেরকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে, 7% না 17%, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। চলুন প্রথমত আমরা দেখে নিচ্ছি যে ওবিসি কোন কোন কাস্ট কমিউনিটি ওবিসি বর্তমানে রয়েছে, সেই লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে আপডেটগুলো রয়েছে আপনাদেরকে একের পর এক আমি সব কিছু তথ্য তুলে ধরবো। ওকে, তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হলো নতুন লিস্ট। এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি বর্তমানে ওবিসি রয়েছেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি বর্তমানে ওবিসির ক্যাটাগরিতে পড়ছেন। এবার আপনার যে ওবিসি সার্টিফিকেটে বর্তমানে ধরুন আপনি কপালি পদবি থেকে বিলং করছেন এবং আপনি বর্তমানে ওবিসি, তাহলে আপনার সার্টিফিকেটে এখন দেখা যাচ্ছে ওবিসি বি লেখা রয়েছে। এক্সাম্পল, আপনি কর্মকার থেকে বিলং করছেন এবং আপনার ওবিসি বি সার্টিফিকেট রয়েছে, কিন্তু এখন আর বি সার্টিফিকেট নেই, তাহলে কি আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু বলে দেবো। অনেকে আমাকে কমেন্ট করছে কি 2018 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে বা 16 সালে আমি ওবিসি সার্টিফিকেট বার করেছি, আমার কি ওবিসি বাদ চলে যাবে? না, আপনারা হয়তো নিউজে দেখতে পাচ্ছেন যে 2011 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সে সমস্ত সার্টিফিকেটগুলো বাদ চলে যাচ্ছে। তারপরে আপনারা কিন্তু কনফিউজে পড়ে আছেন যে আমি তো 2016 সালে বার করেছি, তাহলে আমারটাও হয়তো বাদ চলে গিয়েছে, বা আমি হয়তো 2015 সালে বার করেছি তাহলে আমারটাও বাদ চলে গেছে। এটা না, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আগে লিস্টটি দেখে নিন, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলছি। তো 1 নম্বর দেখতে পাচ্ছেন কপালি। আপনি যদি কপালি পদবি থেকে বিলং করছেন, কমিউনিটি থেকে বিলং করছেন, তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। আপনার ওবিসি সার্টিফিকেট বর্তমানে আপনার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড এবং আপনি কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। তারপরে 2 নম্বর দেখতে পাচ্ছেন বৈশ্য কপালি। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন কুর্মী, তারপরে সূত্রধর, তারপরে দেখতে পাচ্ছেন কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার। এই 3 পদবি থেকে যদি আপনি বিলং করছেন আপনি কিন্তু ওবিসি ক্যাটাগরির অন্তর্গত। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছে সব কিছু। তারপরে দেখতে পাচ্ছেন তেলি বা কলু, নাপিত, যোগীনাথ, গোয়ালা গোফ, পল্লব গোফ, বল্লভ গোফ,
যাদব গোফ, তার সঙ্গে সঙ্গে গোফ, আহির ও যাদব, এই সমস্ত কমিউনিটি থেকে যদি আপনি বিলং করছেন তাহলে কিন্তু আপনি ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত বা ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। তারপরে দেখতে পাচ্ছেন 12 নম্বর ময়রা বা হুলাই, মোদক, হুলই, এই কয়েকটি কমিউনিটি থেকে বিলং করলে আপনি কিন্তু ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত। তারপরে দেখতে পাচ্ছেন বারুজীবী, সাতচাষি, মালাকার, জোলা, আনসারি, মমিন, কাংসারি বা কংসারি, তাঁতি, তন্তুবাই, ধানুক। সেই সঙ্গে সঙ্গে 20 নম্বর দেখতে পাচ্ছেন শাখাকার, কেউড়ি বা কৌরি, রাজু, নগর, করণী। তারপরে 25 নম্বর দেখতে পাচ্ছেন সড়াক, তাম্বুলি বা তাবলি, কোস্টা। সেই সঙ্গে সঙ্গে 28 নম্বর দেখতে পাচ্ছেন রোনিয়ার বা রৌনিয়ার, খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত তফসিলি জাতি এবং তাদের বংশধর। যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, যে সমস্ত তফসিলি জাতি, তাদের বংশধর কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছে। তারপরে দেখতে পাচ্ছেন লাখেরা বা লাহেরা, ফকির বা সাঁই, কাহার। সেই সঙ্গে সঙ্গে 33 নম্বর দেখতে পাচ্ছেন বেটকার বা বেন্টকার, চিত্রকর, ভুজেল, নেওয়ার, মংধর, নেমবাং, সম্পাং, বংছেং। তার সঙ্গে সঙ্গে 41 নম্বর দেখতে পাচ্ছেন থামি, যোগী, ধীমান বা ধীমাল, হাওয়ারি বা ধোপি, যারা তফসিলি জাতির তালিকাভুক্ত ব্যতীত। এই দুটো সম্প্রদায় যারা এসটি রয়েছে, তফসিলি জাতির তালিকাভুক্ত ব্যতীত যারা থাকছে, তারা কিন্তু ওবিসি ক্যাটাগরির অন্তর্গত। তারপরে দেখতে পাচ্ছেন ভর। সেই সঙ্গে সঙ্গে 46 নম্বর দেখতে পাচ্ছেন খণ্ডাইত, গাঙ্গোত, তুরহা, ধুনিয়া, পাটিদার। 51 নম্বর দেখতে পাচ্ছেন কসাই, হেলে বা হলিয়া, চাষি কৈবর্ত, দাস কৈবর্ত, বংশী বর্মন। 54 নম্বর দেখতে পাচ্ছেন নস্য শেখ, পাহাড়িয়া মুসলিম। যারা পাহাড়িয়া মুসলিম সম্প্রদায় রয়েছে তারা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে বর্তমানে পড়ছে এবং তারা কিন্তু ওবিসি সার্টিফিকেট পাবে। খেন নন বানিয়া শ্রেণী, শুক্লি, সুনোয়ার, ভুরভুজা। 60 নম্বর দেখতে পাচ্ছেন দেওয়ান, রাই, চামলিং সহ, যারা চামলিং সহ ইনক্লুড করা হয়েছে, চামলিং সহ যারা রাই রয়েছে তারা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছে। তারপরে দেখতে পাচ্ছেন রাইন, কুঞ্জুরা, রাইন ওরপে কুঞ্জুরা, শেরশাবাদিয়া। আপনি যদি শেরশাবাদিয়া থেকে বিলং করছেন তাহলে কিন্তু আপনি ওবিসি হোল্ডার, আপনি ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। তারপরে দেখতে পাচ্ছেন দেবাঙ্গ, হাজ্জাম মুসলিম এবং চৌধুরী মুসলিম। তো এই কয়েকটি সম্প্রদায় থেকে বা এই কয়েকটি পদবি থেকে যদি আপনি বিলং করছেন, বর্তমানে 66টি পদবিকে ওবিসি ক্যাটাগরিতে ফেলা হয়েছে, অর্থাৎ ওবিসির মর্যাদা দেওয়া হয়েছে। তো এই 66টি যে লিস্ট বর্তমানে রয়েছে, একদম নতুন লিস্ট, আপনারা অনস্ক্রিন আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো এই নতুন লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন, কি দাদা, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আপনারা করছেন যে প্রশ্নগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে ওবিসি 2011 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো সব বাতিল করা হয়েছে বা বাতিল হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু আপনারা সেখানে একটু ভুল শুনেছেন। কীরকম ভুল? 2011 সালের পর থেকে, বা এক কথায় টিএমসি আসার পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট ইস্যুগুলো তো বাতিল হয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাদের নয়, যারা এই সমস্ত কমিউনিটি থেকে বিলং করছে বা পদবি থেকে বিলং করছে, আপনাদের যদি ধরুন আপনি স্বর্ণকার, আপনার সার্টিফিকেট 2019 সালে তৈরি হয়েছে, তাহলে কি আপনি বাদ যাবেন? না, আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, আপনি কিন্তু সেফ জোনে রয়েছেন। আপনি যদি নাপিত, আপনার 2020 সালে সার্টিফিকেট তৈরি করা হয়েছে, বা আপনি যদি কর্মকার, আপনার দেখুন ধরা যাচ্ছে আপনার 2022 সালে সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাহলে কি আপনি ওবিসি থেকে বাদ গিয়েছেন? না, আপনি কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। ওকে,
অর্থাৎ এই যে লিস্ট রয়েছে, এই লিস্টের যদি আপনার পদবি আপনার ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত বা আপনার কাস্টের অন্তর্গত, কমিউনিটির অন্তর্গত, তাহলে কিন্তু আপনি ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। চাহে আপনার সার্টিফিকেট 2024 সালে হোক না কেন, বা 2019 সালে হোক না কেন, বা 2020 সালে হোক না কেন, বা 2021 সালে বানা হোক না কেন, ইস্যু করা হোক না কেন, আপনার কিন্তু কাস্ট, আপনি কিন্তু ওবিসি কাস্টের অন্তর্গত। ওকে, বোঝাতে পেরেছি আশা করছি। তো আপনাকে প্রথমত দেখতে হবে এই লিস্টে নাম আছে কি নেই। যদি এই লিস্টে নাম থাকে, আপনার যে সালেই আপনার সার্টিফিকেট ইস্যু হোক না কেন, আপনি কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন। ওকে, এবার চলুন বাকি, এবার কারা বাদ গিয়েছে দেখুন। এর পরবর্তীতে আরও যাদের নাম ছিল, আরও যে সমস্ত কমিউনিটির নাম ছিল এর লিস্টে, যে ফুল লিস্ট প্রায় 90+, প্রায় 100-র কাছাকাছি, তাদের কিন্তু বাদ চলে গিয়েছে। ওকে, টোটাল কিন্তু 100-র কাছাকাছি লিস্ট ছিল। তো 66 কমিউনিটিকে কিন্তু ওবিসির মর্যাদা দেওয়া হয়েছে, বাকি যত কমিউনিটি ছিল সবকে কিন্তু বাতিল করা হয়েছে। ওকে, এবং তাদেরও সার্টিফিকেট বাতিল হয়েছে। তো এক্ষেত্রে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি, আপনার সার্টিফিকেট ভ্যালিড রয়েছে। এবার আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আপকামিং যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে সেই সমস্ত ভ্যাকান্সিতে আপনারা কত পার্সেন্টের সুযোগ পাবেন, 7% না 17%-এর আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এবার বলছি যে এই ওবিসি ঝামেলার জন্য এখনও পর্যন্ত কিন্তু বর্তমানে কোনো রিক্রুটমেন্টের মেরিট লিস্ট বার হয়নি এই ওবিসির জন্য। ওকে, এই ওবিসি সার্টিফিকেটের জন্যই কিন্তু এরকম ঝামেলায় পড়ে আছে বর্তমানে। SLST থেকে শুরু করে আরও যে সমস্ত অনগোয়িং নিয়োগ প্রসেস কমপ্লিট করার কথা ছিল, যেমন SLST 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করার কথা ছিল, তাদেরও কিন্তু স্থগিত দেওয়া হয়েছে এই ওবিসির জন্য। কারণ আপনাদেরকে বলছি, এই ওবিসিটা যেহেতু অনেকে ওবিসিতে অ্যাপ্লাই করেছে এবং অনেকে কেস করে দিচ্ছে, অনেক ঝামেলা, এই কারণে কিন্তু কোনো ভ্যাকান্সি রিক্রুটমেন্ট বার হচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে কোনো অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু তার আগে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করাতে পারছে না। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে একটি বোর্ড, সেটি হলো PRB বোর্ড। এই PRB বোর্ড কিন্তু সবার আগে নতুন নোটিফিকেশান পাবলিশ করেছে। এই নতুন নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন 12/8/2026-এ পরপর 4টি নোটিফিকেশান এখানে কিন্তু পাবলিশ করেছে। সেই সাপেক্ষে আপনাদেরকে কয়েকটি আপডেট দিয়ে দিচ্ছি। কি কি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের মনে একটা কোয়েশ্চেন যে কত পার্সেন্টকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের কত পার্সেন্ট ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা নোটিফিকেশানেও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন আপনাদেরকে যে আমি 66 যে আমি কমিউনিটি আপনাদেরকে দেখালাম নাম, এই 66 কমিউনিটি থেকে যারা বিলং করছেন তারাই কিন্তু 7%-এর রিজার্ভেশন সুযোগ কিন্তু আপনারা পাবেন। দেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবার আপনাদেরকে যে 66টি আমি কমিউনিটি দেখালাম, ওই কমিউনিটি ওই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা 7%-এর সুযোগ পাবেন। ওকে, স্টেটে যে সমস্ত ভ্যাকান্সিগুলো বার হবে, স্টেট সেন্ট্রালে আলাদা ব্যাপার, সেন্ট্রালে আলাদা আপনাদেরকে ভ্যাকান্সির সুযোগ যা দেবে সেটা পাবেন, কিন্তু স্টেটে আপনাদের 7%-এর কিন্তু সুযোগ থাকবে। ওকে, 100টাতে আপনাদের কিন্তু 7টা ভ্যাকান্সি থাকবে ওবিসি ক্যাটাগরিতে। ওকে, বোঝাতে পেরেছি আপনাদেরকে। তাহলে এবার এখানে 7% নিয়ে তারা কিন্তু অনগোয়িং যে কাজগুলো রয়েছে, কারণ এদের মেরিট লিস্ট শুধুমাত্র পাবলিশ হওয়ার কথা রয়েছে, বাকি সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সির লিস্ট, অর্থাৎ কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি, এটা কিন্তু প্রথমত পাবলিশ হয়েছিল 2024 সালে। 2024 সালে কিন্তু অনেক জায়গাতে OBC A ছিল, অনেক জায়গাতে OBC B ছিল, দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে একটাই কাস্ট, OBCটাকে নিয়েই যে যত ঝামেলা হচ্ছে। তো OBCতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে না আছে OBC B, না আছে OBC B, না আছে OBC A। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না যে OBC A বা B, মানে OBC A B-কে হাঁটিয়ে দেওয়া হয়েছে, একটাই, সেটা কিন্তু OBC। ওকে, এবং OBC A এবং OBC এর আরও যে ক্যাটাগরি, যেমন OBC A সিভিক ভলেন্টিয়ার্স,
ওবিসি এ ফিমেল, ওবিসি এ মেল এবং ওবিসি বির কিছু ভ্যাকান্সি, সেই সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত ওবিসি এ থেকে বেশি বাদ গিয়েছে, তো ওবিসি এর যত ভ্যাকান্সি ছিল সব কি করা হয়েছে, সব কিন্তু সেই সমস্ত ভ্যাকান্সিগুলোকে বিভিন্ন যে ক্যাটাগরি ছিল তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেমন ইউআরের ভ্যাকান্সি কম ছিল, 800 কত ছিল, সেখানে 1000+ হয়ে গিয়েছে। ফিমেলেরও ভ্যাকান্সি বেড়েছে, সেই সঙ্গে সঙ্গে ইডাব্লিউএসের ভ্যাকান্সি বেড়েছে। অর্থাৎ তাদের ভ্যাকান্সি কেটে কিন্তু বাকি ভ্যাকান্সিতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তাদের ভ্যাকান্সির হিসাবে। ওকে, যেমন ইডাব্লিউএসের ক্ষেত্রে 10%, তো টোটাল যে ভ্যাকান্সি থাকবে তার 10% কিন্তু ইডাব্লিউএসকে দেওয়া হয়েছে। ওবিসিতে যেমন 7%, তো টোটাল এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল 812টি ভ্যাকান্সি, 812টি মেলের ভ্যাকান্সি, তার মধ্যে 7% ছেলেরা পাচ্ছে। তো সেইভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এবার ছেলেরা 7% শুধু যে ওবিসির মধ্যে রয়েছে, যেমন ওবিসি ইসি রয়েছে, ওবিসি হোমগার্ড এনভিএফ রয়েছে, ওবিসি ভিলেজ পুলিশ রয়েছে, এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো বার হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো বার হচ্ছে সেক্ষেত্রে আপনারা 7%-এর সুযোগ পাবেন। যে লিস্ট দেখালাম সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে, এবং 7%-এর পাশাপাশি আপনারা যে অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে, যেমন এসএলএসটি রয়েছে, এসএলএসটি, সেই সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপির আরও ভ্যাকেন্সিগুলো রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরও একটি নোটিশ এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে ডাব্লিউপি, যেমন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সাব ইন্সপেক্টর ইউবি এবি, সেই সঙ্গে সঙ্গে কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, যত ভ্যাকান্সি অনগোয়িং রয়েছে সব ক্ষেত্রে কিন্তু 7% ওবিসিকে দেওয়া হয়েছে, সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে এটাও দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এডিট অপশানও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল উইন্ডো টু মডিফাই আপডেট দ্য ক্যাটাগরি, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক হেয়ার টু সাবমিট ওবিসি সার্টিফিকেট ফর, এখানে দুটো কাস্ট দেওয়া হয়েছে, অ্যান্ড ইডাব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিকে কিন্তু যারা ওবিসি বাদ চলে গিয়েছে যদি সে ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে যদি চায় তাহলে কিন্তু তার কাস্টটাকে এখানে পরিবর্তন করলে সে কিন্তু সুযোগটা পাবে। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডিওবি দিয়ে সাবমিট করে সে কিন্তু তার কাস্ট যেটা ছিল, ধরুন ওবিসি এ ছিল, দেখা যাচ্ছে ওবিসি এ তো বাদ চলে গিয়েছে, ওবিসি এ বাদ চলে গিয়েছে, তাহলে কিন্তু তার কাছে কি থাকছে, ওবিসি এ যদি বাদ চলে গিয়েছে সাপোজ এক্সাম্পল, তাহলে কিন্তু তার কাছে বর্তমানে পড়ে থাকছে ইডাব্লিউএস। এবার সে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে পেরেছে বা ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে তার কাস্ট যেটা ছিল সেটা, অর্থাৎ ক্যাটাগরি, সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে। তারও কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি। ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি। এবার দেখুন 66টি কমিউনিটির মধ্যে, কাস্ট কমিউনিটির মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে। দেখুন এখনও কিন্তু অফিসিয়াল এভাবে কী করতে হবে না করতে হবে তার উপরে কিন্তু কোনো প্রকার উল্লেখ নেই যে আপনাকে রিভ্যালিডেশন করতে হবে কি হবে না। তবে আমার মতে আপনাদেরকে রিভ্যালিডেশন করতে হতে পারে। আপনারা বিসিডাব্লিউ, যারা ওই বিভিন্ন বিডিও অফিসে যে বিসিডাব্লিউ শেয়ার থাকে বা আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার হলে আপনারা সেখানে যাবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন। তারা যদি বলে যে রিভ্যালিডেশন করতে হবে তাহলে কিন্তু আপনি রিভ্যালিডেশন করবেন। এবার রিভ্যালিডেশন আপনি কী করে করবেন, ওবিসি আপনি পোর্টালে চলে আসবেন, এখানে অ্যাপ্লাই ফর দ্য ফ্রেশ ওবিসি অ্যান্ড স্টেট, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ওবিসি সার্টিফিকেট আছে কি নেই, ডু হ্যাভ এনি ডিজিটাইজড ওবিসি সার্টিফিকেট, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এখানে সার্টিফিকেট নাম, ইস্যু ডেট দিয়ে ভেরিফাই করবেন, দেখবেন আপনার ডিটেলস চলে আসবে। এই ফর্মটি আপনাকে মোটামুটিভাবে প্রায় 50%-এর উপর ফিল আপ করা থাকবে, বাকি ফিল আপ করে আপনাকে সাবমিট করে এটা প্রিন্ট আউট করতে হবে। সঙ্গে আপনার বাবার একটি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে, দেখতে পাচ্ছেন এখানে বসাতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট সঙ্গে একটি দরখাস্ত এবং কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে। তারা কাগজ এসডিওতে পাঠাবে, এসডিও থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হবে। দেন আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটি
সার্টিফিকেটটি এখান থেকে চেক করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। চেক সার্টিফিকেট এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি কত দূর কী গেল, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সাবমিট করলে দেখতে পাবেন স্ট্যাটাস। এবং সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে আপনি কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনার নাম দিয়ে ভেরিফাই করে আপনি কিন্তু নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবার নতুন সার্টিফিকেটে কি থাকবে, নতুন সার্টিফিকেট আপনার ওবিসি এ বা বি উল্লেখ থাকবে না, শুধুমাত্র অনলি ফর ওবিসি উল্লেখ থাকবে। তো এটাই ছিল বন্ধুরা আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনাদের ক্লিয়ার হয়। ভিডিওটি লম্বা হলেও আপনাদের পুরো ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি, আশা করছি বুঝাতে পেরেছি আপনাদেরকে। এবার আপনাদেরকে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, নতুনভাবে করতে হবে না, আপনাদেরকে রিভ্যালিডেশন করতে হতে পারে। তবে এই বিষয়ে আমাদের কাছে সঠিক খবর নেই। আপনারা কিন্তু আপনাদের বিডিও বা এসডিও অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।